এক মাস ধরে এক্সাইটেড থাকার পরে যখন ট্যুরের মাত্র ০.৫ ঘন্টা আগে শুনলাম ট্যুরটাই ক্যান্সেল, তখনকার অনুভূতি এবং পুরো ট্যুর জার্নিতে কী করলাম তা থাকছে আজকের ব্লগে। তো আমাদের প্ল্যান ছিল আমাদের জার্নিটা হবে বাসে, অ্যান্ড আমাদের বাসের টাইম ছিল 12:30টায়। কিন্তু আমরা 12টার সময় বাস স্ট্যান্ডে গিয়ে জানতে পারি যে বাস নাকি ক্যান্সেল, অ্যান্ড এটা আমাদের আগে ইনফর্ম করা হয়নি। আমরা এবার ঘুরতে গিয়েছিলাম কুয়াকাটা, অ্যান্ড 3 ঘন্টার জার্নি করার পরে আমরা ফাইনালি হোটেলে চেক ইন করি, and এটা ছিল হোটেল থেকে বিচের ভিউ। জার্নি করে আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম, তাই আমরা রুমে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে চলে যাই বিচে। সত্যি বলতে সারাদিনে এত প্যারা ফেস করার পরে এই ট্যুরটাকেই প্যারা মনে হচ্ছিল, কিন্তু এই ভিউগুলো দেখার পরে মনে হলো যে না, এগুলোর জন্য একটু তো প্যারা নেওয়াই যায়। ট্যুরের জন্য আমার এক্সাইটমেন্ট এতটাই বেশি ছিল যে বিচে পড়ার জন্য যে আমার এক্সট্রা জুতা নিতে হবে আমি এটাই ভুলে গেছি। তাই সন্ধ্যার পর আমরা চলে যাই রাখাইন পল্লীতে আমার জন্য জুতা কিনতে। ওই দিন আমাদের জুতা বাদে আর তেমন কিছু কেনা হয় নাই, যদিও ওইখানের সবকিছুর কালেকশনই অনেক সুন্দর ছিল। কালেকশন সুন্দর হলেও সবকিছুর প্রাইস অনেক বেশি মনে হচ্ছে। অনেক ঘোরার পরে হচ্ছে কি জুতার দোকানটা পাই, অ্যান্ড এখানে কালেকশনগুলো ওভারঅল অনেক সুন্দর ছিল। এখানকার কেনাকাটা হয়ে গেলে আমরা আবার হোটেলে ব্যাক করি, যেহেতু ওই দিন আমরা অলরেডি অনেক লেট ছিলাম, সো আশেপাশে আমরা একটু ঘুরে ওই দিন রাতটা বিচেই কাটাই। আজকে এই পর্যন্তই, এর পরের ব্লগে আমরা এরপরে কি করেছিলাম তা দেখবো।